সম্মানিত হাজিরিন, কথা হয়তো একটু দ্রুত হবে, সংক্ষিপ্ত সময়ে আমি বেশি লম্বা করব না। আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা সফ থেকে একটি মাত্র আয়াত শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর আলোকে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার নারী এবং পুরুষদেরকে ডেকে বলেন, ও আমার ঈমানদার নারী এবং পুরুষগণ, যারা ঈমান এনেছো, যারা বিশ্বাস স্থাপন করেছো, ও আমার ঈমানদার বান্দীরা, তোমাদেরকে কি আমি এমন একটা ব্যবসার কথা বলে দেব না? হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না? এমন একটি ব্যবসা, যে ব্যবসা করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমরা জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি পাবে, এমন ধরনের একটা ব্যবসার কথা আমি কি তোমাদেরকে বলে দেব না? জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে ব্যবসাটি হলো এই, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনবে আল্লাহর উপর এবং রাসূলের উপর, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করবে, সংগ্রাম করবে। কি দিয়া? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান এবং মাল দিয়া, জান মাল কুরবান করে আল্লাহর রাস্তায় তোমরা সংগ্রাম করবে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, এই লক্ষ্যে তোমরা কাজ করবে জান এবং মাল দিয়া। এই কাজগুলো যদি তোমরা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন শেষে বলেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা হবে তোমাদের জন্য মঙ্গলজনক, এটা হবে তোমাদের জন্য কল্যাণ। বলেন সুবহানাল্লাহ। শুধু কল্যাণ না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো, জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, আল্লাহর দ্বীন কায়েমের জন্য জীবন এবং মাল দিয়ে যদি তোমরা লড়াই করো, আল্লাহ ওয়াদা দিয়েছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জীবনের সমস্ত অপরাধগুলো মাফ করে দেব। আল্লাহ পাক বলেন, তোমাদের জীবনের সমস্ত অপরাধগুলো আমি আল্লাহ মাফ করে দেব। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো, আর জান্নাতে তোমাদের স্থান দেব, যে জান্নাতের নিচ দিয়া ঝর্ণা ধারা প্রবাহিত থাকবে, যে জান্নাতের নিচ দিয়া ঝর্ণা থাকবে, এবং আমি জান্নাত তোমাদের জন্য রেখে দিয়েছি। জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরো, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো, আল্লাহর কোরআনের আইনকে তোমরা আঁকড়ে ধরো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আমাদের মধ্যে এত দলাদলি, এত মতভেদ, এত পার্থক্য হয়ে দাঁড়িয়েছে। এ হচ্ছে এ দল, এ হচ্ছে ও দল। আল্লাহর নবী বলেছেন, বনি ইসরাইলের মধ্যে দল ছিল ৭২টা। কয়টা? ৭২টি দল ছিল। আর আমার উম্মতের মধ্যে দল হবে ৭৩টা। কয়টা হবে? কথা বলেন না কেন? ৭৩টা দলে বিভক্ত হবে। আল্লাহর নবী বলেছেন, বনি ইসরাইলের মধ্যে দল ছিল ৭২টি, আর আমার উম্মতের মধ্যে দল হবে ৭৩টি। তার মধ্যে একটি মাত্র দল জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটি দল যাবে জান্নাতে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সেই দলটি কোনটি? সেই দলের লোক কারা? আল্লাহর নবী বলেছেন, যারা আমার দ্বীন মানবে, আমার আদর্শ বাস্তবায়িত করবে, যারা দাঁত দিয়ে কামড়ে ধরে ইসলামের রুজুকে যারা উত্তীর্ণ করার জন্য জমিনে জানমাল দিয়ে সংগ্রাম করবে, তারাই হবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, কোরআনী শাসন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সকল মানুষ শান্তি
শান্তিতে বসবাস করবে, সবাই শান্তি পাবে। কথা বলেন ঠিক কিনা? মানলে পরে 16 আনা স্রষ্টা খোদার দিন, দেখতে পেতে এই জমিনে জান্নাতের রসিদ। কবি বলেছেন যদি আল্লাহর দিন আমরা সবাই মানি, আল্লাহর এই জমিন জান্নাতে ভরপুর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নামাজ পড়া যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, রমজান মাসে রোজা রাখা যেমন ফরজ, এমনি করে আল্লাহর জমিনে ইসলামী আন্দোলন করা, ইসলামী দ্বীন কায়েমের জন্য জিহাদ করা, সংগ্রাম করা, এটাও হচ্ছে কিয়ামতের দিনের জন্য ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকে নামাজ পড়ি, অনেকে কোরআন তেলাওয়াত করি, অনেক হুজুর আছে ইসলামী আন্দোলন করে না, দ্বীন কায়েমের আন্দোলন করে না। আল্লাহর নবী বলেছেন যারা দ্বীন আন্দোলনের কাজ করবে না, জিহাদের তামান্না তাদের অন্তরে থাকবে না, এদের মৃত্যু হবে মুনাফিকি মৃত্যু। কি মৃত্যু? মুনাফিকি মৃত্যু। আমরা মুনাফিকি মৃত্যু চাই না, আমরা ঈমানি মৃত্যু চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন। একটি বারের জন্য হলেও আল্লাহর জমিনে আল্লাহর কোরআনী শাসন প্রতিষ্ঠিত হোক, এই লক্ষ্যে আমরা সবাই হাত উঁচা করে তাকবীরের মাধ্যমে আল্লাহকে দেখাই লিল্লাহি তাকবীর। বলো না ভাই, ভোটের সময় যে মিছিল হয় এই মিছিল তো নাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো। আল্লাহর আইন চাই, সব লোকের শাসন চাই। আল্লাহর আইন চাই, কোরআন ছাড়া অন্য কিছু, হাদিস ছাড়া অন্য কিছু। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শাহাদাতের মৃত্যু কবুল করুন, দিনদার ইমানদার পরহেজগার বানাইয়া আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, সবাই আমাকে চেনেন, আমি এলাকার ছেলে। সংক্ষিপ্ত যেটুকু কথা বললাম কোরআনের আলোকে আপনারা গ্রহণ করার চেষ্টা করবেন, আমল করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করে আল্লাহর জমিন থেকে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।